আমি শান্তিনিকেতন একদিনের জন্য যে প্রপার্টিটাতে এসেছিলাম, এটা হচ্ছে প্রপার্টিটা। এখানে ফ্লোটিং ব্রেকফাস্টও অ্যাভেলেবেল। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়া, যেটা খুবই সুন্দর এবং অ্যাস্থেটিক। আর আমি যদি এগিয়ে যাই, এইটা হচ্ছে বেসিক্যালি সেই প্রপার্টিটা। আর এটা খুব বাজেট ফ্রেন্ডলি একটা অপশান। কেউ যদি কম বাজেটের মধ্যে সব অ্যামেনিটিস সহ, সুইমিং পুল সহ ভেন্যু চাও শান্তিনিকেতনে এসে থাকতে, সেক্ষেত্রে দিস ক্যান বি আ ভেরি গুড চয়েস। ওভারঅল প্রপার্টিটা এটা হচ্ছে অ্যাম্বিয়েন্স, খুব কোজি একটা প্রপার্টি। সন্ধেবেলা আরও সুন্দর লাগে যখন লাইটসগুলো জ্বলে। আর এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া, যেখানে চিল করার জন্যে কাবানাও দেওয়া আছে। আর এটা হচ্ছে পুল এরিয়া। পুল এরিয়ার সাথে ওইখানে হচ্ছে সমস্ত রুমস, যেটা একটা 3 স্টোরি বিল্ডিং। সেখানে স্যুট রুম, ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম সব কিছুই অ্যাভেলেবেল অ্যাট আ ভেরি কম্পিটিটিভ প্রাইস। আমি বলবো, আমি যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা ব্রেকফাস্ট ইনক্লুসিভ ছিল, অ্যান্ড আই গট দ্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাজ ওয়েল। আর সেখানে যথেষ্ট একটা বাজেট ফ্রেন্ডলি অপশানে আই স্টেড দেয়ার। সো আমি হাইলি রেকমেন্ড করবো সবাইকে, যদি শান্তিনিকেতন এসে তোমরা একটু কোজি প্রপার্টিতে থাকতে চাও, যেখানে একটু পিস থাকবে, হই হট্টগোল থাকবে না, সেই রকম যদি প্রপার্টি তোমরা চাও, সেক্ষেত্রে কিন্তু দিস ক্যান বি আ ভেরি গুড চয়েস। টু নো অ্যাবাউট দ্য ডিটেলস তোমরা কমেন্ট করতে পারো, আমি জানিয়ে দেবো প্রপার্টিটার নাম। আর যারা জানো তারাও কমেন্ট করতে পারো যে এটা কোন প্রপার্টির হাইলাইট আমি করছি। সো দিস ইজ দ্য ওভারঅল প্রপার্টি।